الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وصلى الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا
يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. وقال الله تعالى في موضع آخر: وقال النبي صلى الله عليه وسلم: الدنيا ملعونة وملعون إلى آخره। পৃথিবীর দিকপাতে করে ওহাই দেখতে পায় সভ্যতা ভাবে সভ্য যারা অসভ্যতা তারা ইসলাম করে, অসভ্য বেশে আধুনিক সাজে ইসলামে করে ঘৃণা, বেদিনের রঙে রঙে গিয়ে তারা মুসলিম বলে যায় না চিনা, চাল চলন আর বেশভূষাতে বেদিন সাজিয়ে বলে আধুনিক যুগে সব ক্ষেত্রেই ধর্ম মানিলে চলে। স্টলে গিয়ে চায়ের কাপটি বাম হাতে করে নিয়ে আর সিগারেট ডান হাতে পান করে আপন সান্নি। নবীর কদম দাড়িকে বাড়াও, গোপ সদা ছোট রাখো, মাথার চুলকে ছোট করে রাখো, আওরাত হয়ে রাখো। যে বস্ত্রই পড়িলে তোমরা রাখিবে গীতু পরে, তাহলে তোমার সম্মান হবে স্রষ্টার দরবারে। সম্মানিত সমাবেত পত্র মসজিদের মুসল্লিগণ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ এক অদ্বিত, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতায় সারা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যত কিছু আছে, গাছপালা থেকে তরুলতা থেকে সৃষ্টি জীব হিসাবে মানুষ, আদম এবং ছোট বড় নক্ষত্র যত প্রাণী আছে, এমন কোনো প্রাণী নেই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম এবং তার নজরের বাইরে। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, যে মহান আল্লাহ সৃষ্টির সেরা হিসাবে মানুষকে আখ্যায়িত করেছেন তথা আদমকে সম্মানিত করে পাঠিয়েছেন। তার কারণ অনেক দিক রয়েছে। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৃষ্টির মধ্যে তার রহস্য এবং তার ক্ষমতা মানুষকে চিন্তা ভাবনা করতে বাধ্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, আজ থেকে পূর্বে যত চলে গেছে, আদম থেকে নিয়ে যত নবীগণ আগমন ঘটিয়েছেন, যুগে যুগে কালে কালে নবীর উম্মত হিসাবে আমরা বর্তমান যে সমস্ত মানুষ রয়েছি এবং আগামীতে যে সমস্ত মানুষ আসবে, এমনও দেখা যায় যমজ সন্তান হয়ে থাকে, তার মধ্যে তাদের রূপরেখা এবং চলাফেরা কথাবার্তায় অনেকটা মিল দেখতে পেলেও এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেখানে আল্লাহ পার্থক্য রেখেছেন। সেই মহান আল্লাহর প্রশংসা, যেই পার্থক্যটা মানুষকে অবাক করে, যে এই যে আধার কার্ডের মাধ্যমে সেটা আমাদের স্পষ্ট হয়েছে। যখন আমরা আধার কার্ড করেছি তখন তা ওই আধার কার্ডের মাধ্যমে 5টা আঙুল চোখের যেটা রেখা সেটা নিয়েছে, যার জন্য মানুষের যেটা সম্ভব ছিল না, মানুষের চিন্তার বাইরে,
সেটা কিন্তু সম্ভবে প্রমাণিত হয়েছে। যেমন বিশেষ করে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্ট রয়েছে। আপনি যখন যাবেন পয়সা হাসিলের জন্য, সংগ্রহ করার জন্য, তোলার জন্য, এই যে 5টা আঙুলের ছাপ, তার মধ্যে বুড়ো আঙুল, যার যে বুড়ো আঙুলের রেখা আল্লাহ নির্ধারণ করেছে তার ব্যতিক্রম নেই। যদি ব্যতিক্রম কিছু হতো বহু সমস্যায় পড়তো মানুষ পৃথিবীতে বিচরণ করা খুব সমস্যায় পড়তো। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যে আল্লাহ মানুষের গতিকে ঠিক রাখার জন্য, অঘটন থেকে মুক্তির জন্য এর বিকল্প কোনো পথ নেই। মানুষ যখন বিভিন্নভাবে চলাফেরা করবে তার নকল বের করতে পারে এবং সিগনেচার যেটা করে তারও নকল হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সিগনেচারের ব্যবস্থা করেছেন যার বিকল্প কোনো পথ আপনি খুঁজে পাবেন না, যা মানুষকে স্মরণ করতে বাধ্য করে সেই মহান আল্লাহ এক অদ্বিত এবং তার ইবাদত চলবে। এজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দেওয়ার পর মানুষকে জ্ঞান গরিমা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে তার উপলব্ধি করার তৌফিক দিয়েছেন, যার জন্য অনেক মানুষের মধ্যে থেকে আমরা গোটি কয়েক মানুষ এখানে আসতে পেরেছি। এই জন্য মহান আল্লাহর কাছে লাখো শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর রহমতুল্লাহ আলামিন সরওয়ারে কায়নাত হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা ইসলামের বাণী পেয়েছি, যার জন্য এই বাণীর মাধ্যমে মানুষ কিছুটা না হলেও কিছুটা শান্তি অনুভব করে, সেটা আল্লাহর স্মরণের মাধ্যমে। কেন মানুষ শত ব্যস্ততার মাধ্যমে বিভিন্নভাবে মানুষ বিপদের সম্মুখীন রয়েছে, যা এক উপরের শান্তি যে শৃঙ্খলা থাকবে সেটা নেই, নিরাপত্তা নেই। একমাত্র সেখানে আপনি শান্তি পেতে পারেন যে মহান স্রষ্টা একজন আছেন, উনি একদিন বিচার করবেন, আমি ন্যায্য বিচার পাব। এইখানেই আপনার মনটা শান্তি, তাছাড়া আপনার শান্তি নেই। শান্তি কোথায়, কিভাবে পাওয়া যায়? শান্তি তো নেই। শান্তির স্থান হচ্ছে জান্নাতে, জান্নাতবিহীন শান্তি আপনি পেতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করেছেন, করার পরে জান্নাতে রেখেছিলেন। যেইভাবেই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে দুনিয়াতে পাঠালেন, উনি তার প্রায়শ্চিত্ত ভোগ করলেন, আল্লাহর কাছে ক্ষমার মাধ্যমে আল্লাহ আবার ফিরিয়ে দিলেন। মূলত শান্তির জায়গা এখানে শান্তির জায়গা নয়। এজন্য প্রত্যেকটা আদম সন্তানের দায়িত্ব এবং কর্তব্য এবং চিন্তা করা যে এটা শান্তির জায়গা নয়, শান্তির জায়গা হচ্ছে জান্নাতে। আমাকে জান্নাতে ফিরে যেতে হবে, তার জন্য যা কিছু করার কাজ এবং করতে হবে। আপনাদের সামনে কোরআন কারীম থেকে একটি আয়াত সূরা ইয়াসিনের দ্বিতীয় রুকুর প্রথম আয়াত তেলাওয়াত করেছি, তার সঙ্গে একটি হাদিসের কিছু অংশ। সেই আয়াতকে সামনে রেখে সময়ের দিকে লক্ষ্য রেখে কিছু কথা বলবো। আল্লাহর নবী বলেছেন এই জুমার বক্তব্য সংক্ষেপে মানে হালকা হবে, নমাজটা দীর্ঘায়ু হবে। এর ব্যাখ্যা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো, কিন্তু আমাদের সেদিকে অতটা লক্ষ্য নেই। বক্তব্য অনেক হয়, জি, বক্তব্যর কমি নেই। এমন কোন বিষয় আপনাদের সামনে বলবো এটা নির্বাচন করা খুব দুষ্কর, খুব কঠিন। কেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই বেলডাঙ্গা থানায় যত সমাজ রয়েছে, বিশেষ করে আপনাদের এই সমাজ বাগানপাড়া, বড়ুয়া বাগানপাড়া আহলে হাদিস সমাজ, এটা বেশি দিনের মসজিদ নয়। এই তো আমার সামনে মসজিদটা স্থাপিত হলো এবং তৈরি হলো। এখানে অনেক আলেম ওলামা আসেন, ওনারা নিজের জ্ঞানে বিবেকে চিন্তাধারায় অনেক কিছু কথা বলে। তার মানে এখানকার মানুষ অনেকটাই সজাগ সচেতন, এটা আমি আশা করি এবং আমার মনের বিশ্বাস যে মানুষ আমরা সব অনেক কিছুই জানি। তারপরেও কিছু কথা বলতে হয়। কেন? ইমানটা কোনো সময় বাড়ে আবার কোনো সময় করে, কোনো সময় বাড়ে এবং কমে যায়। এই যে কমে যাচ্ছে, এই বাড়া কমার জন্য
ইমানটা যেন জেগে উঠে, ইমানটা যেন জাগরণ ঘটে, এই জন্য আলোচনা প্রয়োজন আছে, আলোচনা করতে হবে। যেমন আমরা মোবাইল ব্যবহার করি, মোবাইলের চার্জ বসে যায়, শেষ হয়, আবার একটা চার্জ দেওয়া লাগে। কেন? এই যে মোবাইল সচল ছিল, অচল হয়েছে, কারণ একে চার্জ দেওয়া লাগবে। এই জন্য চার্জ দেবে, পুনরায় আবার যে কাজটা দিচ্ছিল আবার ভালো সার্ভিস দেবে, এটাই বাস্তব। ইমানদার মানুষ পৃথিবী বিচারণ করছে, চলাফেরা করছে, স্বামী স্ত্রী সন্তানাদি ব্যবসা বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে মানুষ যে চলাফেরা করে, এই জন্য ইমানটা বসে যাওয়ারই ব্যাপারটা বোঝাচ্ছে। মানে দুনিয়ার এমন একটা আকর্ষণ, দুনিয়ার এমন একটা প্রলোভনের মূল্য, এই জন্য মানুষ কন্ট্রোল করতে পারে কম। মানুষ রাগ ঝাড় মানে দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ সহ্য করতে পারে না। এই জন্য ততক্ষণাৎ এমন কিছু বাক্য এবং কথা বলতে পারে যা ইমান তার কাছ থেকে চলে যেতে পারে। কিছুক্ষণ পূর্বে একজন ব্যক্তি কিছু কথা হয়েছিল, তথা ওই 8টা-9টার দিকে একজন এমন একটি কথা বলল যে আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ শুনে এ কথা বলে বসলেন যে আল্লাহ কি দেখতে পাই না? এই কথাটা কেন বলল? পৃথিবীর চিত্রে এবং আপনি যদি লক্ষ্য করেন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মুসলিমকে সামনে রেখে বিভিন্নভাবে নির্যাতন হচ্ছে, অপমান অপদস্থর সম্মুখীন হতে হচ্ছে, সেদিকে লক্ষ্য করে এ কথা বলে বসল। আমি ওনাকে অল্প সময় কি বলবো, আমি বললাম আপনি তওবা করুন। আপনি এমন একটা বাক্য বলেছেন যা আপনাকে কুফরিকে নিক্ষেপ করেছে এবং আপনার স্থান জাহান্নামে চলে যেতে পারে। এই জন্য আপনি তওবা করে ফিরে আসুন। আল্লাহর সামনে এরকম বেয়াদবি কথা চলবে না। মানুষের সামনে হতে পারে আপনি কিছু কথা রাখলেন, সেই কথার পরিপ্রেক্ষিতে বোধগম্য হচ্ছে না, বুঝতে পারছেন না, আপনি তখন বলতে পারলেন তুমি কি শুনতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না, না বুঝতে পারছো না। মানুষের সামনে মানে মানুষের জন্য এটা প্রযোজ্য হতে পারে, আল্লাহ শূন্য নয়। আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, যার বিস্তার বিবরণ কোরআন পড়ুন। সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসি দৈনন্দিন পড়ানো হয়, পাঠ করানো হয়। তার ব্যাপারে আপনি পাঠ করুন, দেখুন, তাহলে বুঝতে পারুন আল্লাহ কে কোথায়। আপনি ইখলাস পড়ুন, তার তাফসীর ব্যাখ্যা পড়ুন, পেয়ে যাবেন। এমন কিছু কথা বলা যাবে না, এটা হাদিসে এসেছে, একটা কথায় আপনাকে জাহান্নামে নিক্ষেপ করে বসবে। বলা বাহুল্য, আজকে হচ্ছে 15 আগস্ট স্বাধীনতা দিবস। জি, এই স্বাধীনতাকে সামনে রেখে মানুষ যে যা পাচ্ছে করছে, কিন্তু তার মধ্যে কথা সেটা হচ্ছে আপনাকে করতে হবে এমনটা নয়, এমন কিছু করতে হবে যা শরীয়ত আপনাকে যতটুকু অনুমোদন দেয়, যতটুকু সাপোর্ট করে, অতটুকু তার বেশি নয়। আপনি এই দেশের নাগরিক, আপনার বেঁচে থাকার অধিকার রয়েছে। ন্যায্য যেটা অধিকার, সেই ন্যায্য অধিকার, আপনার দাবি, আপনার আওয়াজ আর আপনার জি এই কথা প্রস্তাব আপনি রাখবেন। তার মানে বিগত দিন, একদিনকার দুদিনকার কথা নয়, যেই সময়ে 200 বছর ধরে ইংরেজরা শাসন চালিয়েছিল, কি অত্যাচার করেছে, কার উপরে করেনি, কার উপরে করেনি। সেই দেশকে স্বাধীন করতে যেই সমস্ত মনীষীরা রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, ত্যাগ করেছেন, তার মধ্যে বিশেষ করে উল্লিখিত যে মুসলিমদের অনেকজন যে এর জন্য শহীদ হয়েছেন, ইতিহাসের পাতায় রয়েছে। সেটাতে বিকৃত করার জন্য বিভিন্নভাবে কলা কৌশল চলছে, কিন্তু সেটাকে ছুপিয়ে রাখা সম্ভব নয়। তারপরেও আপনি যাই করুন না কেন, যতই দরদ এবং ভালোবাসা দেখান না কেন, বর্তমান সময়ে যেই সরকার, যেই শাসন চলছে এবং আগামীতে যেটা তাদের ইচ্ছা এবং পরিকল্পনা, সেটা যে RSS এর যা ভয়ানক পরিস্থিতি, ভয়ানক, সেই ভয়ানক থেকে বাঁচার জন্য আপনার আমার করণীয় এবং কাজ সেটা কি? আল্লাহ সাহায্য ছাড়া কোনো রাস্তা নেই। আপনি আমি যতই যা করি না কেন, যতই পতাকা উত্তোলন করি, যতই রং তামাশা করি না কেন, আপনাকে পিটন খেতেই হবে, যতটুকু নির্ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। আপনি যাই করুন না কেন, বাঁচার কোনো পথ নেই। এই সংবিধানকে পরিবর্তন করার জন্য বিভিন্নভাবে পায়তারা শুরু করেছে এবং করছে। এর মধ্যে থেকে আমাদের দাবি এবং আশা নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে
আমাদের দাবি রাখতে হবে এবং আওয়াজ তুলতে হবে, বলতে হবে। আমার বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা ইমানদার মানুষ যদি হই, দুনিয়াতে এখানে এসে যদি এই জুলুমের শিকার হই, আবার মৃত্যুর পরেও যদি আবার ওই জুলুমের শিকার হই, মানে শাস্তির সম্মুখীন হই, তার লাভটা কি হলো? তাহলে লাভটা কি হলো? এজন্য একটু জেগে উঠুন। জেগে আসার সময় মানে ইমানকে আপনাকে রাখতে হবে। আজকে জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পাঠিয়েছেন তার দাসত্বের ইবাদতের জন্য। এবার পার্সেন্ট হিসাবে কজন মানুষ এই বিষয় নিয়ে একটু গৌর ফিকির এবং চিন্তা ভাবনা করে? একটু ভেবে দেখুন তো। আমি বলেছিলাম আমার জামাত, আমি যেই জামাতায় থাকি 560 ঘরের জামাত রয়েছে। প্রত্যেকটা ঘর থেকে যদি একটা মুসল্লি হতো, একজন, তাহলে আমি 560 জন ব্যক্তি পেয়ে যাচ্ছি, অনাসে পেয়ে যাচ্ছি। এবার এই যে 560 জন, একটা করে একটা থেকে ফ্যামিলি থেকে একজন যদি মানুষ আসতো, তাহলে আমি মসজিদে কটা পেতাম? 560টি পেতাম। কিন্তু আপনি হিসাবে গড়ান পট্টানে দেখবেন কোন অর্থে দেখা যায় 60 থেকে 70, কোন সময়তে 60, আরো কিছু বেশি হতে পারে। 100 জন পূজা খুব মুশকিল এবং কঠিন। আপনাদের পাশে বড় জামাত রয়েছে, আপনারা সেই হিসাবে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবো অঙ্কটা সহজ হয়ে যাবে। আমি বলেছিলাম ওই মানুষের মধ্যে যারা আমরা এসেছি, প্রত্যেকটা মানুষ যদি কিছু কাজ করব মনে করি, আমি নিজে ভালো করব, অন্যজনকে করাবো, একজন মানুষ টার্গেট নেবে এবং একজন মানুষের ইচ্ছা থাকবে আমি একজন মানুষকে বলবো, তার পরিবারে হতে পারে, তার পাড়া প্রতিবেশী হতে পারে, তার বন্ধু হতে পারে, তাকে আমি দাওয়াতের কাজ দেবো এবং বলবো। একজন, এরকম মানুষ আপনি কজন পাবেন? একজনকে টার্গেট করে। এবার যদি 7 জন মুসল্লি হয় কিংবা 100 জন, 100 জন যদি টার্গেট থাকে, আমি সপ্তাহে হোক, 1 মাসে হোক, 2 মাসে হোক, 1 বছরের মধ্যে একজনকে নামাজি বানাবো, মানে ভালো পথে আমি দেখাবো, ভালো পথের দিকে নিয়ে আসবো একজন। তাহলে দেখা যেত মাসে যদি না পেতাম, 6 মাস পর না পেলে বছরেও যদি একজনকে ডবল পেতাম, তাহলে 100 জায়গায় 200 বেড়ে যেত। কিন্তু কোথায়? আলোচনা তো অনেক। কি আলোচনা করব? অনেক আলোচনা, কিন্তু আলোচনার মেন লক্ষ্য এবং উদ্দেশ্য, তার ফলাফল কতটুকু দাঁড়াচ্ছে ভেবেছেন? এবার আপনি লক্ষ্য করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে বলছেন, আমার বিষয় হচ্ছে ইসালে সোয়াব। ইসালে সোয়াব হচ্ছে মৃত্যুর পর আমি যে কাজটা করছি তার ফলাফলটা আপনার ভালো মন্দ এটা আপনি পাবেন। তো সোয়াব মানে ভালো জিনিসটা আপনি পাবেন, তার প্রতিদান, এটা আল্লাহর ওয়াদা। নবী আদেশ করেছেন, বলেছেন আল্লাহ কারোর উপর জুলুম করবেন, আপনি পাবেনই পাবেন, কিন্তু সেই আমলটা কেমন হওয়া দরকার, তবে আপনি পাবেন, নচেত পাবেন না। এর জন্য ইসালে সোয়াব যদি মৃত্যুর পর পেতে চান, তাহলে একটু সতর্ক এবং সাবধান এবং নিজেকে তৈরি হতে হবে এবং ইমানের উপর দাঁড়িয়ে থাকতে হবে, তবে সেই জিনিসটা পাওয়া যাবে, নচেত পাওয়া যাবে না। এবারে আমি আসি نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কর্ম এবং কাজগুলোকে কিভাবে সংরক্ষণ করছেন দেখেন। ইন্না নাহনু নুহিল মাউতা, ইন্না নিশ্চয় আমি, আল্লাহ বলছেন ইন্না নাহনু নুহিল মাউতা, এই জীবন যে দান করেছেন, মৃত্যু ঘটাবেন, মৃত্যুর পর আবার জীবন দিবেন। এই যে আমরা যতদিন জীবন ধারণ করেছি, এই জীবন বাস্তবে আমরা কি কাজ করেছি, সেই কর্ম কাজটাকে আল্লাহ সংরক্ষণ করে রাখছেন একটা কেতাবে। সেই কেতাবটা স্পষ্টভাবে কোনো জটিলতা কুটিলতা থাকবে না, এমন কোনো ব্যক্তিত্ব নেই সেটা বুঝতে পারবে এমনটা নয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে পেশ করবেন। ভালো করে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই পৃথিবীতে মানুষ চলে,
যা আল্লাহ যাকে যতটুকু মান দিয়েছেন, মান তো আছে, কার টাকা, কারি শক্তি, কারো বংশ আর ইত্যাদি ইত্যাদি, এজন্য মনে করছে আমি কি না, যার জন্য তার শক্তি দেখায়, সম্পদের বয়ে দেখায়, বাড়ি ঘরে ইত্যাদি ইত্যাদি। কিয়ামতের দিন হিসাব হয়ে যাবে এবং বুঝতে পারবে তোমার নিয়াতটা এবং কি জন্য কেন করেছো, সেটা কতটুকু পাবে না পাবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবে আল্লাহ লিখে রাখছেন ফেরেশতার মাধ্যমে। এ কথা কোরআনে বেশ কয়েক জায়গায় উল্লেখ করেছেন। আমি যেটা বলতে চাই, সৎ আমল কিয়ামতের দিন পাওয়া যাবে, নচেত পাওয়া যাবে না। আজকে যেমন যেখানে বন্যা প্লাবিত মানুষ প্লাবিত হয়েছে, তারা আকার করছে আমাদেরকে উদ্ধার করবে, আমাদের পাশে কে দাঁড়াবে। কেউ যদি আগুনে দগ্ধ হয়, সেও চাই যে আমাকে রক্ষা করে, বাঁচাও বাঁচাও। এমন পরিস্থিতি জটিল এবং কঠিন। অনুরূপ ভাবে মৃত্যুর পর সেও বলবে আমি তো আজকে ফেসে গেলাম, আমি তো হাবুডুবু খেলছি শাস্তিতে, আমাকে বাঁচাও বাঁচাও। কেউ তো পাবে না, সাইডে কাউকে পাবে না। সৎ আমল কি পাঠিয়েছেন সেটাই আসবে। এইভাবে অনেক কিছু কথা রয়েছে, কিন্তু আমি সংক্ষেপে করছি, টাইম খুবই কম, এর জন্য আমি বেশি বলতে চাইছি না, আপনাদেরকে খালি ধারণা দিচ্ছি। আমরা যারা মুসল্লি এখানে আসি, জুমার দিনের বিশেষ করে আল্লাহর নবী বলেছেন, কেউ যদি জুমার দিনকে ফলো করে লক্ষ্য করে, সকাল সকাল গোসল করে এবং তার ভালো পোশাক করে আতর গোলাপ মেখে মসজিদে চলে আসবে, কাউরই কেউ আপনার ক্ষতি সাধন হবে না, ক্ষতি হবে না, কাউরে দেরিও যাবে না, ইমামের কাছাকাছি বসবে। আল্লাহ নবী বলছেন, বাড়ি থেকে বেরিয়ে গেছে মানে ও যেমন পা তুলেছে আবার পা ফেলেছে, প্রত্যেকটা পদে পদে তাহাজ্জুদ পড়াশোনার নাকি পাওয়া যাবে, উমরা পড়াশোনার নাকি পাওয়া যাবে। এবারে আপনি যখন আগে আসলেন আজানেন, কিছু ফেরেশতা রয়েছে সেটা লিপিকরণ করেন, এমনি তো আছে অন্যান্য ডিপার্টমেন্টে ফেরেশতা খাস আলাদা ভাবে আছে, যখন আজান হয়ে যাবে সেই দপ্তরটা বন্ধ হয়। এবারে বলেন আমরা সময় কতটা অপচয় নষ্ট করি। জুমার দিনের এত ফজিলতপূর্ণ সময় একটু আগে ভাগে এসে আধ ঘন্টা 1 ঘন্টা আসবো, বসবো, চিন্তা ভাবনা করবো, জীবনে কি করলাম না করলাম, একটু তওবা ইস্তেগফার জিকির আজকার তাসবিহ তাহলিল। আল্লাহ নবী বলছেন, কেউ যদি জুমার দিন একবার দরুদ ইব্রাহিম পড়তে পারে, 10 বার তার উপর রহম বর্ষণ হবে, 10টা পাপ ক্ষমা হয়, 10টা নেকি তার উপরে চেপে যায়। আপনি ভাবতে পারেন একবার দরুদ পড়লে এরকম অনেক ফজিলতের কথা রয়েছে। 100 বার যদি সুবহানাল্লাহ পড়ে 1000 নেকি পাওয়া যায়। আপনি আছেন কোথায়? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি যদি আপনি 100 বার পড়েন, সুবহানাল্লাহিল আযীম যদি 100 বার পড়েন, এর মাধ্যমে আপনার হৃদয়কে জাগ্রত করার পর আমল আকীদা শুদ্ধেন পবিত্র করতে হবে। মানুষ কে জানে না যে সুদ খাওয়া যাবে না? যারা সুদ খায় 36 বার বিচার করার পর যে পাপ হয়, 1 টাকা সুদ খেলে কত বড় পাপ হয়। কোন গ্রামে কোন মহল্লায় যদি নারী পুরুষ ধরা পড়ে হাহাকার ব্যাপার হয়ে যায়। আর এখানে কতজন ঘরে ঘরে, আমরা তো পুরুষরা খেলে খেলে মেয়েদেরকে সামিল করে দিল, বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক হয়ে গেল। আমরা কোনো চিন্তা ভাবনা নেই, মাথা ব্যথা নেই, কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। মেয়েরা হচ্ছে বাড়ি মহলে থাকবে, তারা বেরোবে জানে, এদের কাছে শান্তি, এদের কাছে নিরাপত্তা। পুরুষ যাবে, মনটা আনন্দ পাবে, মনটা ভরে যাবে, কিন্তু আজকে জ্বলে যাচ্ছে। তার অনেক কারণ আছে, অনেক কারণ আমি বলতে পারবো, কিন্তু সময়ের সঙ্গটা বলতে পারছি না। এর জন্য একটু সজাগ সচেতন হন। আল্লাহ নবী বলছেন, দুনিয়া মামুনুন, দুনিয়া পৃথিবীতে যে সবই এটা হচ্ছে অভিশপ্ত, এর মধ্যে যত আছে সবাই অভিশপ্ত, কিন্তু যেই জিনিসগুলো আল্লাহর জন্য তৈরি করা হয়েছে সেটা বা। আর আল্লাহকে যারা স্মরণ করতে পারে, তার মধ্যে আলেম এবং তলাবায়ে ইলম, যারা কি করে ইলম সঞ্চয় করে তারাই, তাছাড়া সবাই অভিশপ্তর মধ্যে রয়েছে। কারণ ভালো করে শুনুন, আলেম যদি সত্যিকার আল্লাহ বলা হয়, কোন চিটিং বেঈমান বিফাদ যদি না হয়, দুনিয়া শব্দের জন্য যদি না হয়, এই আলেমের মান ইজ্জতের কথা বলা হয়েছে। এবং যে তলাবায়ে ইলম শিক্ষা করতে চান, তার মান সম্মান এতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যদি সত্যিকারই আল্লাহকে জানার জন্য, কোরআনকে বোঝার জন্য এবং সেভাবে কাজ করার জন্য রাস্তায় ফেরেশতা দানা বিছিয়ে দেয়। আপনি ভাবতে পারেন তার মান ইজ্জত কত। কিন্তু আজকে পরিবেশে, আজকে সোসাইটি আর চলাফেরা কাজ করে কত খারাপ পথে নিয়ে চলে গেছে।
কামরার মাকড়াগুলো কোথায় চলে গেছে? ইসলামের যে মানে সিস্টেম আছে, নিয়ম আছে, সেই নিয়মে যদি সেভাবে কাজ হতো, একটা শান্তি, একটা নিরাপত্তা, বিভিন্ন একটা কাজ করতো। আজকে আমাদের মুসলিম ইসলামের নিরাপত্তা নেই, বিভিন্ন ভাবে আজকে অশান্তি। তার কারণ যে আমরা মুসলিম দাবিতে খালি মুখে, জন্মের সূত্রে, কিন্তু কাজের নেই। এর জন্য আমি আল্লাহ না করে আপনার জ্ঞানী বুদ্ধিজীবী শক্তভাবে 5 ওয়াক্ত সালাত আজকে যেমন গুরুত্ব দিয়েছেন, আপনি ফজরে কেমন গুরুত্ব দিয়েছিলেন এটা হচ্ছে বোঝা। এইভাবে প্রত্যেকটা ওয়াক্ত গুরুত্ব দিতে হবে। ফেরেশতা লেখে যে আপনি চিটিং বাজ না বেঈমান না বাটপার, এটা কিয়ামতের দিন প্রমাণ হবে। কবার সালাত করলেন, কিভাবে করলেন, কার জন্য করলেন, এই সমস্ত লেখা থাকবে। এই জন্য খুব সাবধান। কতবার ইস্তেগফার করেছেন, কতবার গালি দিয়েছেন, আপনি কতবার কাকে ঠকিয়েছেন, কতটা সুদ খেয়েছেন, সব কিছু লেখা থাকবে। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, হায় আল্লাহ আমি কি কাজ করেছি। বলা বাহিল্য, লম্বা না করে আপনার জ্ঞানী বুদ্ধিজীবী অনেক আমার থেকে আপনারা জানেন, বুঝেন, সেটা একটু কাজে লাগান। মেজাজ একটু কন্ট্রোল করুন, রাগদস্যটাকে একটু কমিয়ে দিন। আল্লাহর জন্য সময় পেলে আড্ডা না দিয়ে চলে আসুন, ধ্যান করুন, দেখেন অটোমেটিক পরিবর্তন চলে আসবে। মন চাইবে, মনটা একটু আনন্দ পাবে, ভালো লাগবে, লাগবেই লাগবে। এর বাস্তবতা আমি অনেক কিছু বলতে পারতাম, আজকে বলতে পারছি না, বক্তব্য শেষ করছি। আল্লাহ যেন আমাদেরকে সার্বিকভাবে হেফাজত করার জন্য আল্লাহ আমিন। হে আমার রব, হে আমার মালিক, আমরা পাপে গুনাহগার, প্রকাশ্য গোপনীয় ইচ্ছে অনেক পাপ করেছি। যে পাপ আমার স্ত্রীকে বুঝতে দিইনি, যে পাপ আমার আব্বা মা দেখে নিলে আমি লজ্জিত হব, আমার বন্ধুকে করতে দিনে, কিন্তু আল্লাহ তুমি জানো। হে দয়াময় প্রভু, আমাদের সেই পাপগুলোকে ক্ষমা করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। হে আমার রব, হে আমার মালিক, আমাদের যে প্রজন্ম আসছে, এখন তো আছে যা আছে, আরো ভয়ানক আসছে, হে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করে, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে যে কালচারে আমরা মেতে গেছি, হিন্দুয়ানা কালচারে, হে আল্লাহ তুমি এই বিষাক্ত এই পরিবেশ থেকে আমাদেরকে রক্ষা করে, বলুন আল্লাহুম্মা আমিন। হে আমার রব, হে আমার মালিক, তুমি রহমান, বিভিন্ন ভাবে তোমার আজমাইশের গজব আসছে, এটা মানুষের কৃত কর্মের ফলে আসছে। হে আল্লাহ, তারপরে তুমি রহমান এবং তুমি রাহিম। আমরা পাপী গুনাহগার মানুষ, যেখানে যে অবস্থায় যারা বিপদের সম্মুখীন হয়েছে, প্লাবিত হোক না কেন, এবং মানুষের জুলুমের শিকার হয়েছে, জালেমদের অত্যাচারের হাত থেকে বাঁচতে পারছে না, হে জানাই প্রভু আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো, বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদেরকে ঈমান এবং ঈমান আমল নিয়ে জানে যেতে পারে সে তৌফিক দান করবো, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ ব্যক্তি, আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করবো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদেরকে হালাল রিজিক করার তৌফিক দান করো, আমাদের ব্যবসা বাণিজ্যে আল্লাহ তুমি উন্নতি দেও, বরকত দান করবো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইগফির ওয়ারহামকা খায়রাল রাহিমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাmun আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম সাহেবের এটা শুনতাম। কথা সোজা করুন, পায়ে পায়ে কানে কানে নিয়ে নিন। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء نحوا سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مسفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت
مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله استغفر الله আজকেও বাড়ি হয় 5টার সময় মামলারা যারা অবস্থিত আছে তারা যাবেন, যারা অবস্থিত সামনে তাদেরকে বলে দেবেন। আর ছেলেদের জন্য ওদের প্রতিদিন কোরআন পড়ার ব্যবস্থা আছে, আপনারা যারা ইচ্ছুক তারা আসতে পারেন। এটা ফ্রি তালিম দেওয়া হয়, ফ্রি তাদের সব কোরআন পড়াশোনা দেওয়া হয়। আসসালামু আলাইকুম।